54 বছরে এই বাংলার জমিনে কোরআনের রাজ আজ পর্যন্ত কায়েম হয় নাই। এখন সুযোগ এসেছে আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশিত জিহাদের আমল করে আমাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে কোরআনের বিধান প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন। আমাদের ইসলাম প্রিয় ইমানদার ছাত্র আর জনতা রক্ত দিয়ে আর জীবন দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করেছে। এই দৃশ্য আপনি আমি আমরা সকলে নিজ চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা 71-এর স্বাধীনতা অর্জন করেছিলাম। 71-এর স্বাধীনতা অর্জন করেছিলাম বটে, কিন্তু 71-এর আমরা কোনো সুফল পাই নাই। 71-এর স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিক, কিন্তু 71-এর স্বাধীনতার পর 54 বছর চলে গেল। এই বাংলার জমিনে এই জাতির মুসলমানেরা কখনো শান্তি পায়নি, এই জাতির লোকেরা কখনো মুক্তি পায়নি। এই জাতির লোকেরা বারবার জুলুমের শিকার হয়েছে। যারা এদেশে ক্ষমতায় বসেছে তারা এদেশের আপামর জনসাধারণের পিঠে চড়ে কাঁধে চড়ে ক্ষমতার মসনদে বসেছে আর জনতাকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এবার 24 জুলাই বিপ্লবের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমরা ব্যর্থ হতে দিব না। এই জুলাই বিপ্লবের 24 স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে চাই। এই সুফল আমরা অবশ্যই পেতে চাই। আর এই সুফল পাবার জন্য যদি আবারও রাজপথে যেতে হয়, আবারও যদি লড়াইয়ের ময়দানে দাঁড়াতে হয়, আবারও যদি আবু সাইদের মতো মুগ্ধের মতো রক্ত ঝরাতে হয়, আবারও যদি ওই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদির মতো যদি গুলিবিদ্ধ হতে হয়, আবারও যদি আবরার ফাদের মতো ভারত বিদ্বেষী হওয়ার কারণে শহীদ হতে হয়, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে পরিবারের সমস্ত লোকদেরকে নিয়ে আরেকটাবার ইসলামী বিপ্লবের ডাক দিয়ে আমরা রাজপথে ছুটে যেতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আরে আমাদের জন্মই তো হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য। আর যতদিন এই মুসলিম জাতি জিহাদের আমল যতদিন এই মুসলিম জাতি পালন করেছে, ততদিন সারা বিশ্বের জমিন এই মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে। যখনই আমরা এই জিহাদের আমলকে অবহেলা করেছি, যখনই আমরা জিহাদের আমল ছেড়ে দিয়েছি, যখনই আমরা জিহাদের আমলটাকে অস্বীকার করেছি, বিরোধিতা করেছি, ঠিক তখনই আমরা সেই বীরের জাতি কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য জীবনকে ভালোবাসা ফরজ নয়, বরং আল্লাহর পথে জীবন উৎসর্গ করা ফরজ। জীবন বাঁচানো ফরজ নয়, আল্লাহর প্রয়োজনে জীবন দেওয়া ফরজ। সুতরাং কিসের ভয় করেন? সামনের যে লড়াই আসতেছে, অল্প কয়েকটা দিন বাকি। প্রিয় ভাইরা, এই লড়াইটাকে জিহাদের ময়দান মনে করতে হবে। আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, ইনসাফের পক্ষে সবাইকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, বীর সৈনিকের ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আর কতকাল বোবা শয়তান হয়ে থাকবেন? আর কতকাল? আর কতকাল? প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আপনারা আপনাদের নিজস্ব অবস্থান থেকে প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। সুতরাং নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আপনার এলাকার দায়িত্ব আব্দুল সত্তার সাজু ভাই শুধু পালন করবে, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ধারণা করেছেন আপনি। আপনার নিজস্ব অবস্থান থেকে যতটুকু আল্লাহর পক্ষে চেষ্টা করা যায় সেটা আপনাকে করতে হবে। এটা ফরজ করেছেন কে? ফরজ কার? জিহাদটাকে ফরজ কে করেছেন? শুধু কি ফরজ? সব ফরজের বড় ফরজ। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার।
এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার। ও আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। আমি আবার রিপিট করছি, প্রিয় ভাইরা কান খুলে শুনে নেন। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরেই জিহাদ করতে হবে গোলাম, জিহাদ কর রে গোলাম, জিহাদ কর, জিহাদ কর। জিহাদের নির্দেশ এসেছে 917 বার, 917 বার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 917 বার জিহাদের নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই জিহাদের আমল বাদ দিয়া আপনি যত বড় পরহেজগারিতা করেন না কেন, সেই জিহাদের আমল অস্বীকার করে আপনি যত বড় মুত্তাকিন হবার দাবি করেন না কেন, কোনো লাভ হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, 917 বারের আমল, 917 বারের ফরজ আমল জিহাদ, সব ফরজের বড় ফরজ। কুরআনুল কারীমের ভিতরে জান্নাতে যাবার একমাত্র গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্য আমল জিহাদ, দিন কায়েমের জন্য চেষ্টা চালানো। 82 বারের ফরজ হুকুম সালাত, 82 বারের ফরজ হুকুম নামাজ আপনারা আদায় করেন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ। ওই যে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, মুয়াজ্জিনের আযানটা শুনবার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়া ওযু করে আপনি মসজিদে ছুটে যান। 82 বারের ফরজ সালাত আদায় করবার জন্য আপনি সব কাজ বন্ধ করে দৌড়ে ছুটে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলেন। ও প্রিয় ভাইয়েরা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি আমল, অবশ্যই নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল। আপনি 82 বারের ফরজ আমল পালন করতে গিয়ে এই শীতের রাতে, কনকনে এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়া উজু করে ফজরের সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা ভালো কাজ। বুঝতে হবে প্রিয় ভাইরা, যে নামাজটা এত কষ্ট করে পালন করছেন, সেই নামাজের নির্দেশ এসেছে 82 বার। প্রত্যেক বছর একটা মাস না খেয়ে রোজা রাখতে হয়। একটা মাস সারাদিন করে না খেয়ে আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে ক্ষুধার পিপাসা সব কিছু মেনে নিয়ে আপনি একটা মাস রোজা রাখলেন। সেই রোজার নির্দেশ কুরআনুল কারীমে এসেছে মাত্র 14 বার। 7 লক্ষ টাকা খরচ করে, 7.5 লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন। প্রিয় ভাইরা আমার, ঘাম ঝরা উপার্জিত টাকা 7 লক্ষ, 7.5 লক্ষ টাকা খরচ করে আপনি যে হজ ব্রত পালন করেন, মাত্র একবারের ফরজ নির্দেশ, সেটাও আপনি আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ও আমার প্রিয় ভাইরা, যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, প্রতি বছর আপনারা সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাত আদায় করলেন। প্রিয় ভাইরা আমার, মাত্র 34 বারের নির্দেশ। আপনি 82 বারের নামাজ আদায় করলেন, আপনি 14 বারের রোজা পালন করলেন, একবারের নির্দেশ হজ ব্রত পালন করলেন, 34 বারের নির্দেশ যাকাত আদায় করলেন। অথচ সেই একই কোরআনে, একই ফরজ আমল, একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুবার নয়, 82 বার নয়, 14 বার নয়, একবার নয়, বরং 917 বার জিহাদের আমলের নির্দেশ দিলেন। আপনি সব আমল করলেন, অথচ সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হলো যে আমলটাকে, সেই জিহাদের আমল আপনি নিজে করলেন না। আপনি নামাজ রোজা হজ যাকাত সবই করলেন, কিন্তু জিহাদের আমল আপনি করলেন না, নিজেও করলেন না। যারা জিহাদের আমল করল তাদেরকেও আপনার পছন্দ হলো না, তাদেরকে আপনার ভালো লাগে না, নিজেও জিহাদের আমল করলেন না, বরং আপনি জিহাদের বিরোধিতা করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। আল্লাহর কসম করে বলছি, কুরআনুল কারীম হাতে নিয়ে বলছি, আল্লাহ নামের কসম করে বলছি, আপনি যত বড় নামাজি হন, 100 বারের হাজি হন না কেন, যত বড়ই পরহেজগারিতা দেখান না কেন, আল্লাহর কসম করে বলছি, নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো পথ খুঁজে পাবেন না। কথা কি বোঝা যায়? আমার জাতির লোকেরা সব বোঝে, শুধু আল্লাহর জিহাদের আমলটা বোঝে না। অনেকে বোঝেও না, বোঝার ভান করে।
917 বারের ফরজ আমল। সব ভালো লাগে, জিহাদ ভালো লাগে না। কারণ সব আমল করা যায় খুব সহজে, কিন্তু জিহাদের আমল করতে গেলে জানবাজি রাখা লাগে, রিস্ক, মৃত্যুর আশঙ্কা থাকে। এই ভয় আমার জাতির লোকেরা জিহাদের আমল করতে চায় না। বড় আফসোস। আরে মৃত্যু তো হবেই, মরণ তো হবেই, মৃত্যু থেকে পালানোর তো কোনো রাস্তা নাই। ও প্রিয় ভাইরা আমার, মৃত্যুকে কেন ভয় পান? জীবনটাকে এত কেন ভালোবাসেন? আপনার যেদিন যে সময় যেখানে মৃত্যু সেখানেই হবে অবধারিত। তাহলে সেই মৃত্যু থেকে কেন পালিয়ে বাঁচতে চান? কেন জিহাদের পথ থেকে দূরে সরে থাকেন? কারণটা কি? মরবেন না? আরে মরতে তো হবেই। আরে সেই মৃত্যুই তো মুমিন জীবনের জন্য বড় পুরস্কার। যে মৃত্যুকে আলিঙ্গন করেছে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি। কোন মৃত্যুকে ভয় পান? টকবগে তরতাজা যুবকরা জীবন দিতে পরোয়া করে না। বয়স 40 হয়ে গিয়েছে, বয়স 50 হয়ে গিয়েছে। কিসের ভয় তোমার মুসলমান? কিসের ভয়? কিসের ভয়? প্রিয় ভাইয়ের আমার, খারাপ লাগছে আপনাদের? একান্ত আপনজনের আমার এই আলোচনা সবাই করে না, করবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইয়েরা। কুরআনুল কারীমের ভিতরে এই জিহাদটা কত বড় আমল, সব ফরজের বড় ফরজ, কতটা গুরুত্ব দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। অথচ আমরা সেই অধম গোলাম, আল্লাহ এত বেশি গুরুত্ব দিলেন, অথচ আমরা নিজেরাই সেই আমলের গুরুত্ব দেই না। এখানে যারা আছেন কম বেশি সবাই নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত পড়েন আর 2 ওয়াক্ত পড়েন, বেশিরভাগরাই হচ্ছেন কিন্তু নামাজি মানুষ। কম বেশি সবাই নামাজ আদায় করেন। মাহে রমজানই তো সামনে চলে এসেছে। যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, দেখবেন রমজান এলে তারা রোজাও রাখে। আমার জাতির লোকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, কম বেশি সব আমলই করে। কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো প্রিয় ভাইয়েরা আমার, এমন কিছু মানুষ আপনাদের এলাকায় আছে যাদের বয়স 50 হয়ে গিয়েছে, আজ পর্যন্ত জিহাদের আন্দোলনে শরীক হয় নাই। আপনার চেয়ে কুলাঙ্গার, আরে আপনার চেয়ে অধম আর কেউ নাই। আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আপনি সবচেয়ে ঘৃণিত বান্দা, যে এখনো আপনি জিহাদের আন্দোলনে শরীক হতে পারেন না। কোরআনের সবচেয়ে বড় আমল, সেখানে আপনি শরীক হতে পারেন নাই। যদি প্রশ্ন করেন হুজুর, জিহাদের আমল কি নামাজের চেয়েও বেশি গুরুত্ব নাকি? যদি প্রশ্ন করেন ভাইরা, জিহাদের আমল রোজার চেয়েও গুরুত্বপূর্ণ নাকি? তাহলে কান খুলে শুনে নেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কসম করে বলছি, নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। ওই আল্লাহ নামের কসম করে বলছি, নামাজের চেয়েও জিহাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। বলবেন যে হুজুর মুখের কথায় বললে আমরা বিশ্বাস করব? প্রমাণ কি? প্রমাণ, খন্দকের যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনস্থির করেছেন, মনে মনে ভেবেছেন যে এখন সাহাবীদেরকে ডেকে বলবো, সাহাবীরা যুদ্ধ বন্ধ করো, জিহাদ স্থগিত, যুদ্ধবিরতি ঘোষণা করা হবে, যুদ্ধ বন্ধ করে দাও, আসো আমরা নামাজ আদায় করি। কারণ নামাজের সময় হয়ে গিয়েছে। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করবেন, এখনো করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে শুধু এই কথাটা এসেছে, ওয়াক্ত তো হয়ে গেল, তাহলে তো সাহাবীদেরকে ডেকে যুদ্ধ বন্ধ করে দিয়ে নামাজ পড়তে হবে, কারণ নামাজের ওয়াক্ত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনে মনে কল্পনা করেছেন, জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরিল আমিন পয়গাম নিয়ে এসেছি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো কত ওয়াক্ত নামাজ কাজা হবে, এ ব্যাপারে কোনো জবাব চাইবে না আল্লাহ। আল্লাহর নির্দেশ হলো জিহাদ বন্ধ করা যাবে না, নামাজ কয় ওয়াক্ত বন্ধ রাখা লাগে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ স্থগিত করা হলো, কয়েক ওয়াক্ত নামাজ কাজা করা হলো, বন্ধ।
কয়েক ওয়াক্ত নামাজ স্থগিত করা হলো, আগে জিহাদ পরে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আগে জিহাদ পরে নামাজ। এবং আল্লাহ বলছেন, নবীজি এই নামাজ যে কাজা করলেন এটার ব্যাপারে আমি আল্লাহ জবাব নিব না, জবাব চাইব না। সুবহানাল্লাহ বলেন। কারণ নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নবী বললেন, সাহাবীরা শোনো, হযরত জিবরিল আমিন এসেছে, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছে। ভাইজান ফোনটা সাইলেন্ট করে রাখবেন না বন্ধ করে রাখবেন? সাহাবীরা শোনো, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে। নামাজের ওয়াক্ত হলেও চিন্তার কোনো কারণ নাই। জিহাদ যে পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াতে হবে না। আল্লাহর পক্ষ থেকে নামাজ স্থগিত করা হয়েছে। সাহাবীরা জিহাদ চালিয়ে গেলেন, নামাজ স্থগিত। এবার আপনারাই বলেন, নামাজের গুরুত্ব অবশ্যই আছে, তবে নামাজের চেয়ে গুরুত্ব জিহাদের কম না বেশি? প্রিয় ভাইয়ের আমার, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 17ই রমজানে। মাহে রমজান 17 তারিখে, রমজানের 17 তারিখে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজাদার, সমস্ত সাহাবীরা সবাই রোজাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ঠিক সূর্যটা যখন মাথার উপরে চলে এসেছে, দ্বীপ্রহরের সময় দুপুরবেলা, হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আজকে যেহেতু লড়াইয়ের দিন, আজকে যেহেতু জিহাদের দিন, ফাআফতারু, সুতরাং আপনারা রোজা ভেঙে ফেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, যার কাছে যা কিছু আছে খেয়ে দিয়ে শক্তি সাহস নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েন। আজকে রোজা রাখা যাবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে রোজা ভেঙে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, ও আমার সাহাবীরা ঘোষণা শোনো, যার কাছে যতটুকু পানীয় আছে, যার কাছে যতটুকু খেজুর কোরমা আছে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে দিয়ে শক্তি সাহস নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আজীব ঘোষণা দিলেন, আশ্চর্যজনক এক ঘোষণা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কয়েকদিন আগে জুমার নামাজের খুতবায় আপনি বললেন মাহে রমজানের রোজা কাজা করা যাবে না, ভঙ্গ করা যাবে না, কারণ মাহে রমজানের রোজার ফজিলত এত বেশি, গুরুত্ব এত বেশি। মাহে রমজানে রোজার চেয়ে আর কোনো আমল আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। নবী আপনি তো বললেন কিছুদিন আগে যে রোজা ভঙ্গ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে পয়গাম দিয়ে গেলেন, ইন্নাহু ইয়াউমু কিতাল, আজ যেহেতু লড়াইয়ের দিন, যুদ্ধের দিন, ফাআফতারু, সুতরাং সবাই রোজা ভেঙে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে যারাই রোজা ভাঙবে, রোজা ভেঙে যারাই শক্তি সাহস নিয়ে জিহাদ করবে, ওই রোজা ভাঙ্গা ওই বান্দারাই আল্লাহর কাছে প্রিয় হিসেবে গণ্য হবে। যারাই রোজা ভাঙবে আল্লাহর কাছে আজকে তারাই প্রিয় হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা রোজা ভঙ্গ করলেন দুপুরবেলা। নফল রোজা, ফরজ রোজা ভঙ্গ করলেন, জিহাদ চালিয়ে গেলেন। তাহলে এখন আপনারাই বলেন, রোজা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, তবে রোজার চেয়ে জিহাদের গুরুত্ব কম না বেশি? প্রশ্ন আসতে পারে, হুজুর কারণটা কি? নামাজকে স্থগিত করে, রোজাকে স্থগিত করে জিহাদের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব কেন দিলেন? প্রশ্ন আসে না নাই? উত্তরটা ভালো করে শুনে নেন। যদি জিহাদের ময়দানে আপনারা হেরে যান, কাফেররা যদি জিতে যায়, হে মুসলমান, মসজিদ থাকবে কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। কাফেররা তো টুকরো টুকরো করে আপনাদের গোশতগুলো কুকুর দিয়ে খাওয়াবে, নামাজ পড়ার মতো কেউ থাকবে না। জিহাদে যদি হেরে যান, জিহাদে যদি হেরে যান, কাফের বেঈমানরা যদি জিতে যায়, ও প্রিয় মুসলমানেরা, বছরের পর বছর মাহে রমজান আসবে ঠিক,
কিন্তু রোজাদারদেরকে ধরে ধরে হত্যা করা হবে। রোজা রাখার মতো মানুষ এই পৃথিবীতে থাকবে না। এই জন্য আগে জিহাদ, হে মুসলমান, আগে জিহাদ করো, আগে বিজয় অর্জন করো, তারপর স্বাধীনভাবে 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা আল্লাহকে সাজদা করো। 1 মাসের জায়গায় নফল রোজা দিয়ে রোজাদার হয়ে রোজা করতে থাকো, কেউ ডিস্টার্ব করবে না। আর যদি জিহাদে হেরে যাও, কাফের বেঈমানরা তোমাদেরকে শান্তি মতে ইবাদতও করতে দিবে না। করোনার সময় হাসিনা সরকার মসজিদে ঢুকতে নিষেধ করে নাই? আরে আজ যদি ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে বলে কোনো মসজিদে জামাত হবে না, মসজিদে ঢুকলেই গুলি করা হবে, কারণ বাপের ক্ষমতা আছে নাকি মসজিদে গিয়ে নামাজ আদায় করে? তাহলে আগে কি দরকার? আগে বিজয় দরকার, আগে বিজয় দরকার। এরপর 5 ওয়াক্তর সঙ্গে আপনি নফল আরো 100 ওয়াক্ত পড়েন, কেউ বাধা দেবার আছে? শান্তিতে প্রশান্তিতে নামাজ আদায় করবেন, কেউ ডিস্টার্ব করবে না। নফল রোজা করবেন দিনের পর দিন, কেউ ডিস্টার্ব করবে না। মাহে রমজানে আশেপাশের হোটেলগুলো, দোকানগুলো খাদ্য সামগ্রী থাকবে, কিন্তু বিক্রি করার সাহস কারো হবে না। কথা কি বোঝা যায়? এজন্য আগে বিজয় অর্জন করতে হবে, তারপর ইচ্ছা খুশি মতো তোমরা ইবাদত করো। এই জন্য জিহাদের মর্যাদা, জিহাদের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে এসেছে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, ভালো করে খেয়াল করুন প্রিয় ভাইয়েরা, 1000টা দিন যদি কেউ রোজা রাখে, 1000টা দিন যদি কেউ রোজা রাখে, আবার ওই 1000টা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারা রাত ধরে 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় যতটুকু সওয়াব দেয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে, জিহাদের পথে কোনো ব্যক্তি শুধু একটি রাত যদি জেগে থাকে, শুধু একটি রাত জিহাদের পথে কোনো ব্যক্তি যদি জেগে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 রাতের নামাজের চেয়ে, 1000 দিনের রোজার চেয়ে, এদের চেয়েও বেশি সওয়াব তার আমল নামায় লেখা হয়। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? আমি তো নিজেকে আলেমও মনে করি না, আলেম হওয়ার মতো যোগ্যতা আমার নাই। সামান্য কিছু ইলেম আল্লাহর আমি নিয়ে আপনাদের সামনে কথা বলি। তবু আমি এই কোরআন হাতে নিয়ে আমি সারা বিশ্বের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছি। আমার চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো আলেম যদি দেখাতে পারে এই কোরআনুল কারীমের ভিতরে জিহাদের চেয়ে বড় কোনো আমল আছে, আব্দুল বারী কোরআনের মঞ্চে জীবনে দাঁড়াবে না। চ্যালেঞ্জ, একটা আমল যদি কেউ দেখাতে পারে জিহাদের চেয়ে বড় আমল। আমার জাতির লোকেরা সেই জিহাদের আমল শুনলে নাক ছিটকায়। জিহাদের কথা বললে আমার জাতির লোকেরা কয় আব্দুল বারী আসছিল রাজনীতি করতে, আমার জাতির লোকেরা কয় ভোট চাইতে আসছিল। আল্লাহর কসম, আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, আমি জামাত ইসলামের পক্ষে ভোট চাবার জন্য আসি নাই। জামাত ইসলামের জন্য যদি ভোট চাইতেই হয়, নির্বাচনী সমাবেশের অভাব নাই, মিটিং মিছিলের অভাব নাই, সেখানে দাঁড়িয়ে ভোট চাইব। কোরআনের মঞ্চে কারো পক্ষে ভোট চাবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যদি চেষ্টা করেন, তার পক্ষে চেষ্টা করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। তারেক রহমান যদি দিন কায়েমের পক্ষে চেষ্টা করেন, তার পক্ষে কাজ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। পক্ষান্তরে কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলামী চলে যায়, ওই জামাত ইসলামীর বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি চলে যায়, ছোট দল নাকি বড় দল দেখার টাইম নয়, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার,
বিশ্বাস করেন কেউ আমার শত্রু নন। কারো মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আপনি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, কৃষক হন, চাষি হন, চাষা হন, যে লোকই হন না কেন, আপনি বিশ্বাস করেন যদি জান্নাত পেতে চান জিহাদ জিহাদ জিহাদের আমল থাকতেই হবে, বাঁচার কোনো পথ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি চমকপ্রদ এক হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, আমাদের দেশে উট নাই কিন্তু আমাদের ঘরে ঘরে গাভী আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো দেখি একটা গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 10 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, তার মানে গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই যে 20 মিনিট 30 মিনিটের মতো সময়, এই এতটুকু সময় যদি কোনো ব্যক্তি তার জীবনে এতটুকু সময় যদি দিন কায়েমের পথে, জিহাদের পথে যদি ব্যয় করে, আমি রাসূল ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ হাদিস। সময় যদি কেউ কারো জীবনে এই 20-30 মিনিটের মতো এই সামান্য সময়ও যদি কেউ জিহাদের পথে ব্যয় করে থাকে, ওই ব্যক্তির জন্যও জান্নাত ওয়াজিব। কোথায় পাবেন এমন আমল? বলেন কোথায় পাবেন? কোথায় পাবেন? কোরআনের আমলের কথা বলছি, মানুষের তৈরি কোনো সাহিত্য নিয়ে বসি নাই। আলেমদের ভিতরে ভেজাল আছে, মাস্টারের ভিতরে ভেজাল মাস্টার আছে, ইঞ্জিনিয়ারদের ভিতরে ইঞ্জিনিয়ার ভেজাল ইঞ্জিনিয়ার আছে। ভাই না, আমি খাই না তো চা। সব জায়গায় ভেজাল, এমনকি হাদিসেও ভেজাল আছে না নাই? এটার মধ্যে আছে ভেজাল। কোরআনের আমলের মধ্যে কোনো ভেজাল আছে? আমি সেই কোরআন থেকে বলছি, সেই কোরআন থেকে বলছি ভাই, নির্ভেজাল কথা। জিহাদ করতেই হবে, নির্দেশ কার? তো আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের কথা শুনবেন নাকি কোন পীর সাহেব কি বললো সেটা শুনবেন? কথা বলেন না কেন? আব্দুল বারীর মন গড়া কথা বললে সেটা শুনবেন? যদি কোরআন বলে সেটাই আমরা শুনবো, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের জমিনে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। আর যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, সুদ ঘুষ দুর্নীতির এই বাংলাদেশটাকে যদি একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে পেতে চান, আল্লাহর কসম করে বলছি, জিহাদের আমল ছাড়া আর কোনো পথ খোলা নাই। চেষ্টা করতে হবে আল্লাহর পথে, চেষ্টা করতে হবে দিন কায়েমের জন্য, চেষ্টা করতে হবে ইনসাফ কায়েমের জন্য। চান আপনারা? না চান না মনে হয়। আপনারা তো রাগ করছেন মনে হয়, এত শক্ত কথা বলছি এই জন্য মন খারাপ করেছেন। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আপনাদেরকে আঘাত দেবার জন্য বলছি না, এই জন্য শক্ত করে বলছি যাতে করে আপনাদের হৃদয়ে দাগ কেটে দেই, যাতে করে দাগ কেটে পড়ে, জিহাদের কথাটা গেঁথে পড়ে, এই জন্য একটু শক্ত করে কথাগুলো বলেছি প্রিয় ভাইরা আমার। সুতরাং জিহাদ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, কি ইহকাল কি পরকাল। এই দেশেও যদি শান্তিতে বাঁচতে চান তাহলে জিহাদ ছাড়া উপায় নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে ভারতের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। লেবাস পরিধানকারী এরকম কিছু আলেম যারা চিহ্নিত মুনাফিক, তাদের বিরুদ্ধেও লড়তে হবে, শুধু সময়ের অপেক্ষা, ঠিক কিনা বলেন? আজকে জাতির লোকেরা কিন্তু চিনে ফেলেছে কারা মুমিন আর কারা মুনাফিক, কারা ভারতের দোসর, কারা
আজাদির পক্ষে আর কারা গোলামির পক্ষে দিনের সূর্যের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এরপরেও যদি জাতির লোকেরা বলে যে না বুঝে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর কসম এই কালে পার পেলেও পরকালে পার পাবার কোনো সুযোগ নাই। কারণ দিনের আলোর মতো পরিষ্কার। আপনি জেনে বুঝে যদি আজাদির পরিবর্তে গোলামি বেছে নেন, এ মুসলমান, গোলামি হবে শুধু একমাত্র আল্লাহর। আমরা স্বাধীন, আমরা শুধু গোলাম আল্লাহর। আমরা কোনো মুশরিকদের গোলাম হতে চাই না, আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা পশ্চিমাদের গোলাম হতে চাই না। আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করব, এটাই তো আমাদের শপথ, ঠিক কিনা বলে? তাহলে জিহাদের গুরুত্ব কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার জাতির লোকেরা এই জিহাদের আমলটা, দিন কায়েমের বিধানটা, আল্লাহর বিধানটা প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করা, এই ব্যাপারে গাফেল, সবসময় গাফেল ছিল। আমি 12 বছর ধরে কোরআনের ময়দানে কথা বলছি, আলহামদুলিল্লাহ 12 বছর। বারবার এই জাতির লোকদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষের কল্যাণ হতে পারে না, কিছুতেই সম্ভব না। আপনার আমার নবী পারেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে অ্যাপ্লাই করেছিলেন নিজের তৈরি বিধান, নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন তৈরি করে মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করে। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন যে হুজুর আবার এটা কি বলছে, যে নবীও পারে নাই। হ্যাঁ, বাস্তব, নবীও পারেন নাই। নবীর মন মস্তিষ্ক ব্রেন দিয়ে, আইন দিয়ে, বিধান দিয়ে মক্কার জমিনে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, শুধু চেষ্টা করেছিলেন, পারেন নাই। কেন পারেন নাই? মানবতার কল্যাণে, মানবতার শান্তির জন্য, মুক্তির জন্য শুধুমাত্র একটা বিধান কার্যকর হয়, সেটা হলো আল্লাহর বিধান। কথা কি বোঝা যায়? নবী তখন নবী হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলেন না, তরুণ যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেন নাই। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, যখন তিনি নবী হলেন, যখন তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন, আল্লাহর বিধিবিধান মতো রাষ্ট্র পরিচালনা করলেন, শান্তি আর শান্তি, পুরো দেশটা হয়ে গেল একটা শান্তির উদাহরণ। ঠিক না? ঠিক না? সুতরাং যেখানে নবী নিজের আইন দিয়ে, বিধান দিয়ে, নিজের ব্রেন দিয়ে শান্তি মুক্তি জাতিকে দিতে পারে নাই, সেখানে সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাদের জাতির লোকেরা নেতাগিরি করে তারা যদি নিজেদের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে যদি শান্তি দিতে চায়, এটা হাসি তামাশা ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলে? আপনারা নামাজ পড়েন আল্লাহর বিধান মতো, ঠিক কিনা বলে? রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা। আল্লাহর বিধানের বাইরে কেউ নামাজ পড়ালে আপনারা সে নামাজ মানেন? মাহে রমজান রোজা রাখেন, সাহারির সময় সাহারি খান, ঠিক কিনা বলেন? এরপরে ইফতারের সময় যখন হয় তখন সবাই ইফতার করে। ইফতারের সময় হবার 10 মিনিট আগে, ইফতারের সময় হবার 10 মিনিট আগে কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান মার্কা গুন্ডা এসে আপনার মাথায় যদি রাইফেল ধরে, পিস্তল ধরে বলে, এ সলিমউদ্দিন 10 মিনিট বাকি আছে ইফতারের, কিন্তু তোকে এখনই ইফতার করতে হবে, যদি না করিস মাথার খুলি উড়াই দিন। ইফতার করবেন না? তখন করবেন? করবেন। এটা আমি ভালো করে জানি। আমার জাতির দুর্বল ইমানদার যে লোকটা, সেও বলবে, কালা জাহাঙ্গীর আরে গুলি করে মাথার খুলি উড়ায় দেয়, মরতে রাজি আছি, সময় হবার আগে, আল্লাহর হুকুমের আগে ইফতার করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার জাতির লোকেরা রোজা বুঝলো, রোজা যে কার বিধান? আল্লাহর হুকুমে সাহারি, আল্লাহর হুকুমে ইফতার, এটাও তাহলে বুঝলো আমার জাতির লোকেরা। এরপরে দেখেন, হজ করতে যান আল্লাহর বিধান মতো, আল্লাহর হুকুম মতো, ইহরামের কাপড় বেঁধে রওনা করেছেন, আইয়ামে তাশরিক পড়তে পড়তে চলে গেলেন, কার বিধান? মক্কায় গেলেন, মদিনায় গেলেন, দৌড়াদৌড়ি করলেন, তাওয়াফ করলেন, কার বিধান? তো হজও করেন তো আল্লাহর বিধানে। এরপর মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, তো বিয়ের যে নিয়ম কানুনগুলো কার বিধান? নাকি ওই ভবিষ্য পুরাণ, অথর্ববেদ, ঋগ্বেদ, ওগুলো তো কার বিধান মতো? কালেমা পড়িয়ে বিয়ে পড়ান, কার বিধান? তাহলে বিয়ে শাদীও আল্লাহর বিধান। সকালবেলা মাইকিং আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকিং শুনেন না? কিসের মাইকিং এটা? মৃত্যুর মাইকিং শুনে জানাজা নামাজে যান না?
জানাজা নামাজে গিয়ে যে দাঁড়ান, কার হুকুম মতো, কার বিধান মতো জানাজা পড়েন? নিশ্চয় আল্লাহর বিধান মতো। তো সব জায়গায় তো মোটামুটি আল্লাহর বিধান দিয়েই চলেন, কিন্তু যখন সংসদ গঠনের সময় এসে যায়, যখন নির্বাচনের সময় এসে যায়, যখন নেতৃত্ব বাছাইয়ের সময় এসে যায়, তখন আমার জাতির ওই নামাজিরা, আমার জাতির কিছু হাজিরা, আমার জাতির কিছু মুসলমানেরা, তারা তখন আল্লাহর বিধান তোয়াক্কা করে না, তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না। সব জায়গায় আল্লাহর বিধান মানলেও নির্বাচনের সময় আমার জাতির লোকেরা বারবার এলাকার সবচেয়ে বড় মদারু, এলাকার সবচেয়ে বড় তাসারু, এলাকার সবচেয়ে বড় জুয়ারু, এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ, এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, এলাকার সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে বারবার সাপোর্ট দিয়েছেন, বারবার সাপোর্ট দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছেন। যে কারণে 54 বছর পার হয়ে গিয়েছে, এই বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে কোরআনের রাজ কায়েম হয় নাই। জবাব কেমনে দিবেন আল্লাহর কাছে? কেমনে জবাব দিবেন? আমার আল্লাহ কোরআন হাদিসে টয়লেটে কেমনে যাবেন, কেমনে বের হবেন, সেই হুকুম পর্যন্ত দিয়েছে, বিধান পর্যন্ত দিয়েছে, দেয় নাই? টয়লেটে আপনি বসবেন কেমনে? হাঁটুর কাপড় ফেলে দিয়ে না হাঁটু ঢেকে বসবেন? নবী শেখায় নাই? তো টয়লেট পর্যন্ত যদি আল্লাহর বিধান থাকে, একটা জাতির ভাগ্য নির্ধারণের 5টা বছর, রাষ্ট্র গঠনের 5টা বছর মেয়াদ, যে রাষ্ট্রশক্তির উপর নির্ভর করে আপনি বেগুন ভর্তা দিয়ে 5 বছর ভাত খাবেন না ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন, সেটা নির্ধারণ করে সরকার। আপনার ফসল, আপনার ধান, আপনার পাট, গম ন্যায্য মূল্য পাবেন কি পাবেন না, 5টা বছর নির্ধারণ করবে যারা, তাদেরকে আপনি আল্লাহর বিধান না মেনে ইচ্ছামতো সমর্থন করবেন। আর হাসরের ময়দানে ঝুলি বের করে দেখাবেন আল্লাহ নামাজ, আল্লাহ রোজা, আল্লাহ হজ 3 বার করছি, আল্লাহ আল্লাহ জান্নাত দাও। আল্লাহ বলবে, গোলাম সব জায়গায় সব করেছো ঠিক, কিন্তু আসল জায়গায় করেছো বেঠিক, সুতরাং বাঁচার উপায় থাকবে না। নামাজ রোজা হজ জাকাতের গাঁটটি মাথায় তুলে দিয়ে আল্লাহ বলবে, ঢোক জাহান্নামে যা। ঠিক কিনা বলেন? তাহলে সামনে জিহাদের সময় আসে না নাই? চেষ্টার সময় আসতেছে কিনা বলেন? চেষ্টা করবেন তো? কার পক্ষে? আওয়াজ দিয়ে বলেন, কার পথে? এটার নামই জিহাদ। এটার নাম কি? জিহাদ। কষ্ট হচ্ছে আপনাদের? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। ঠিক না? ঠিক না? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান গর্ব এবার
ইনসাফের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গর্ব এবার ইনসাফের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? আপনারা মন খারাপ করলেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, খারাপ লাগছে আপনাদের? জিহাদের ব্যাপারে কুরআনুল কারীমে বললেন। এই জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় বলেছেন, তত জায়গায় চমকপ্রদ কিছু পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানেই জিহাদের কথা এসেছে সেখানেই গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ যেখানে জিহাদের কথা বলেছেন সেখানেই জান্নাতের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জিহাদ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় গোলামেরা শোনো, তোমরা যারা ঈমানদার তোমরা কান খুলে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলের কথা তোমাদেরকে বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে অথবা যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে? এমন একটি আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো না? আমি আল্লাহ কি তোমাদেরকে জানাবো না? আমরা বললাম, রব্বুল আলামিন কি এমন আমল আছে যে আমলটি করলে জাহান্নাম হারাম হয়ে যাবে? রব্বুল আলামিন আপনি বলেন সেটা কোন আমল? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, গোলামেরা শোনো, যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার প্রিয় গোলামেরা শোনো, ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি। ঈমান আনার পর যে ব্যবসা তোমাদেরকে করতে হবে অথবা যে আমলটি তোমাদেরকে করতে হবে সেই আমলের নাম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে, দিন কায়েমের পথে, ইনসাফের পথে জিহাদ করতে হবে। এই জিহাদের আমল যদি করো রে গোলাম, এই জিহাদের আমল যদি পালন করতে পারো, আমি আল্লাহর ঘোষণা, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিব। কথা কার? কি সুন্দর কথা! জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নাম থেকে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে, শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। আমল একটাই, জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বললেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন কথা সচরাচর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তেমন বেশি বলেন নাই। এত সুন্দর কথা এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে আল্লাহ মহব্বত করেন, ওই গোলামদেরকে, ওই গোলামদেরকে, ওই বান্দাদেরকে, ওই বান্দিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই গোলামদেরকেই বেশি ভালোবাসি, ওই গোলামরাই আমি আল্লাহর প্রিয় গোলাম। আল্লাহর প্রিয় গোলাম কারা? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহ বলতেছেন ওরা হলো আমার প্রিয় গোলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই দিন কায়েমের পক্ষে লড়াই করার কারণে, এই জিহাদের পথে
ইসলামী আন্দোলনের পথে, এই ইসলামী আন্দোলনের পথে থাকবার কারণে গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আব্দুল বারী কয়েকবার জেল কেটেছি। আমার বিশ্বাস এখানে অনেকে আছেন যারা ইসলামী আন্দোলন করবার কারণে জেল কেটেছেন। প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনে নেন, এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বুঝে নেন। এই ইসলামী আন্দোলন করবার কারণে, দিন কায়েমের পক্ষে চেষ্টা করবার কারণে, জিহাদ করবার কারণে এরকম খুনি হাসিনা সরকারের মতো এরকম ফ্যাসিস্টদের কাছে আপনি খুনি হতে পারেন, আপনি সন্ত্রাসী হতে পারেন, আপনাকে সন্ত্রাসী বলে গালি দিতে পারে। এরকম পৃথিবীর কাফেররা আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর বেঈমানেরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিতে পারে, আমাদেরকে জঙ্গি বলে গালি দিতে পারে, আমাদের চরিত্র নিয়ে কটাক্ষ করতে পারে। এই জিহাদের আমল করবার কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে পারে। এই জিহাদের আমল করবার কারণে ওই সমস্ত কাফেররা আমাদেরকে ঘৃণা করতে পারে, ওই মুনাফিকরা আমাদেরকে অপমান অপদস্থ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় গোলামেরা, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না রে গোলাম, নিরাশ হয়ো না। সারা পৃথিবীর মানুষেরা তোমাকে ঘৃণা করতে পারে এই জিহাদের আমল করবার কারণে। সারা পৃথিবীর নাফরমানেরা তোমাকে অপবাদ দিতে পারে, তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলতেছি গোলাম রে, আমি আল্লাহ বলে দিচ্ছি প্রিয় গোলাম, তোমরা যারা দিন কায়েমের জন্য লড়াই করতেছ, আমি আল্লাহর ঘোষণা, তোমরা হচ্ছ আমি আল্লাহর প্রিয় বান্দা। ও মুসলমান, প্রশ্ন করতে চাই, মানুষের, পৃথিবীর মানুষদের প্রিয় হতে চান নাকি আল্লাহর কাছে প্রিয় হতে চান? যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান তাহলে আমল একটাই, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই আমলটি করতে হবে, যে আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। কার প্রিয় হওয়া যায়? আল্লাহর প্রিয় হওয়া যায়। এই আমল করার কারণে আপনার বাবা আপনাকে ভালোবাসলো কিনা, আপনার ভাই আপনাকে পছন্দ করলো কিনা, আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসলো কিনা দেখার বিষয়। আমরা কাকে দেখব? আল্লাহ ভালোবাসছে কিনা সেটা হলো আমাদের দেখার বিষয়, ঠিক কিনা বলেন? খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, রাত তো অনেক গভীর হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। একটা ঘটনা শোনেন, আমার বিশ্বাস আরো 2টা ঘন্টা জিহাদ নিয়ে আলোচনা করলে যা বুঝবেন, এই ছোট্ট একটি ঘটনা যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে 2 ঘন্টা আলোচনার চেয়েও জিহাদের গুরুত্বটা একটু ভালো বুঝবেন। মনে করেন এক লোকের 2টা ছেলে, বড়টার নাম হচ্ছে জয়নাল, ছোট ছেলের নাম ময়নাল। কথা কি বুঝতেছেন? যদি নামের সঙ্গে কারোর নাম মিলে যায় মন খারাপ করবেন, এটা উদাহরণ দিতে গিয়ে বলতেছি। 2 ছেলে, এক ছেলে বড় ছেলে জয়নাল, ছোট ছেলে ময়নাল। তো বাবা যদি জয়নালকে বলে, জয়নাল আমি তো অসুস্থ, যাও তাড়াতাড়ি খড়িবাড়ি বাজারে গিয়ে আমার জন্য ওষুধ কিনে আনো। বাবার হুকুম দিতে দেরি, জয়নাল অলসতা করে না, দৌড়ে ছুটে গিয়ে বাবার জন্য ওষুধ নিয়ে আসে। বাবা যদি বলে বড় ছেলে জয়নাল যাও তো বাবা, তাড়াতাড়ি জমি বাড়িতে যাও, সেখানে ধান গাড়ো, আলু গাড়ো, সবাই তো গেড়ে শেষ করলো, আমি তো অসুস্থ যেতে পারছি না, তাড়াতাড়ি যাও, টিলার নিয়ে যাও, লাঙ্গল নিয়ে যাও, চাষাবাদ করো। বাবা হুকুম দিতে দেরি, জয়নাল অলসতা করে না, দৌড়ে ছুটে জমি বাড়িতে গিয়ে কাজ শুরু করে দেয়। বাবা যদি বলে জয়নাল আমার পা ব্যথা করছে, তুমি আমাকে পা টিপে দাও, তাহলে জয়নাল ব্যাস হুকুম করার সঙ্গে সঙ্গে পা টিপতে শুরু করে, যতক্ষণ বাবা চায় ততক্ষণ পা টিপে দেয়। কথা কি আপনারা বুঝতেছেন? তার মানে হলো বাবা যে হুকুম দেয় সেই হুকুমই তামিল করে। কোন ছেলে? নাম কি? নাম কিন্তু খেয়াল রাখতে হবে কার নাম কোনটা। কি নাম? জয়নাল। আরেক ছেলে আছে, ছোট ছেলে, কি যেন নাম? ময়নাল। দেখেন, ময়নালকে যদি বাবা বলে ময়নাল ছেলে আমার, যাও তো বাবা একটু বাজারে গিয়ে কাঁচা বাজার কিনে নিয়ে আসো, সবজি তরকারি কিনা নিয়ে আসো, বাসায় খাবারের কোনো ব্যবস্থা নাই, এই যে টাকা নিয়ে যাও, খড়িবাড়ি গিয়ে সবজি মাছ তরকারি ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে আসো। ময়নাল বলে আব্বাজান দেখেন কি আর বলি, আমার বন্ধুরা স্কুল ফিল্ডে বসে আছে,
আমার এক ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। বন্ধুরা বসে আছে, আমার এত সময় নাই, তুমি গেলে যাও, না গেলে আজকে তরকারি ছাড়াই খাওয়া দাওয়া হবে, এই কথা বলে ময়নাল ছুটে পালায়। কথা কি বুঝতেছেন আপনি? বাবা যদি বলে ময়নাল যাও একটু জমি বাড়িতে যাও, একটু কাজ করো, তোমার ভাইয়ের সঙ্গে একটু কাজ করো, একটু সহযোগিতা করো, ময়নাল বলে আব্বাজান সেই সময় কি আমার আছে, আজকে আমার ফুটবল টুর্নামেন্ট হাই স্কুল মাঠে, তো সুতরাং সেখানে আমাকে যেতে হবে, আমার তো সময় নাই, এ কথা বলে ময়নাল ছুটে যায় কোথায়? কথা কি বোঝা গেছে? আপাতত কিন্তু আমরা এতটুকু বুঝতে পেরেছি, জয়নাল ছেলেটা খুবই ভালো ছেলে। কেন জয়নাল? হ্যাঁ ভালো না? কে ভালো বলেন? বলেন না কে ভালো? ময়নাল? জয়নাল। আপাতত মনে হচ্ছে জয়নাল ছেলেটা ভালো, মেয়েটে থাকলে বিয়ে দেওয়া যায়, ছেলেটা খুবই ভালো। কথা বলেন না কেন? আর ময়নাল ছেলেটা যদি আপাতত মনে হচ্ছে ছেলেটা একটু টাউট। কথা কন না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? এখন দেখেন ঘটনা কি, কয়েকদিন পরে এক লোক এসে জয়নালদের বাড়িতে এসে বলতেছে, জয়নালের বাপ, ও জয়নালের বাপ বাড়িতে আসো নাকি? আমি এই মাত্র দেখে আসলাম তোমাদের পূর্ব পাড়ার যে জমিটা, সেই জমিতে 50-60 জন গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের জমিটা দখল করতেছে, তুমি এখনো বাড়িতে বসে আছো। জয়নালের বাবা এই খবরটা শুনে তো চমকে উঠেছে, বলে কি, এটা তো মহা সর্বনাশ, আমার বাবার বৈধ সম্পত্তি, আমার কাছে বৈধ কাগজপত্র সব আছে, অথচ আমার বাবার বৈধ জমি গুন্ডা মাস্তানরা ক্ষমতার জোরে অস্ত্রের জোরে জবরদখল করবে, আর আমি বাড়িতে বসে থাকবো, এটা তো হতে পারে না। আপনারা মানবেন? জয়নালের বাবা ডাক দিয়ে বলে, জয়নাল রে কোথায়? ও আমার ছেলে ময়নাল কোথায় রে তোমরা? ও জয়নাল ময়নাল, দেরি করো না, দেরি করো না, শুনতে পেলাম আমাদের পূর্ব পাড়ার জমি বাড়িতে গুন্ডা মাস্তান এসেছে, 50-60 জন হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, আমার বাবার বৈধ সম্পত্তি তারা জবরদখল করতে এসেছে। আমরা বেঁচে থাকতে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে, আমাদের বৈধ জমিন আমরা তাদের হাতে ছেড়ে দিতে পারি না। জয়নাল রে দেরি করো না, ও ময়নাল রে চলো 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 চলো, জমি বাড়িতে যেতে হবে, ওই মাস্তানদেরকে জমি বাড়ি থেকে হটিয়ে দিতে হবে, চলো যাই। জয়নাল দৌড়ে এসেছে, আব্বাজান কি বলেন? ও আব্বাজান কি করতে হবে বলেন? বাবা বলেছে জয়নাল রে। ময়নাল কোথায়? জয়নাল বলে, ময়নাল তো বাসায় নাই, ময়নাল তো সারাদিন আড্ডা করেই চলে, আড্ডা দিয়েই চলে। জয়নালকে ডাক দিয়ে বলে, ছেলে আমার জয়নাল, ময়নাল যেহেতু বাড়িতে নাই, তুমি দেরি করো না, আমার সাথে চলো, জমি বাড়িতে যেতে হবে, 50-60 জন গুন্ডা এসেছে জমি দখল করবার জন্য, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, কিন্তু বসেই থাকার তো সুযোগ নাই, চলো চলো জমি বাড়িতে যাই। এবার জয়নালকে যখন এই হুকুম দেওয়া হলো, জমি বাড়িতে যেতে হবে, গুন্ডা মাস্তানদের হাত থেকে নিজেদের জমি নিজেদের রক্ষা করতে হবে, এই হুকুম যখন করেছে বাবা, এবার জয়নাল বড় চিন্তায় পড়ে গিয়েছে। জয়নাল এবার ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জয়নাল ভাবতেছে, আব্বাজান যা বলেছে সারা জীবন তাই করেছি, আব্বা যদি বলেছে বাজারে যা, বাজারে গিয়েছি, আব্বা যদি বলেছে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওষুধ এনেছি, আব্বা যদি বলে কৃষি খেতে যা, কৃষি খেতে গিয়েছি, সারাটা জীবন বাবার কথা মতোই চলেছি, বাবার একটা কথা একটা হুকুম অমান্য করি নাই, অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু আজকে আব্বাজানের হুকুমটা মানা যাবে না, কারণ আজকে যদি আব্বাজানের হুকুমটা মেনে আমি ওই জমি বাড়িতে যাই, ওরা 50-60 জন হাতে আছে অস্ত্র, আমরা বাপ বেটা 2 জন, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আজকের জমি বাড়িতে যাওয়া মানেই হলো নিজের জীবন বিলিয়ে দেওয়া, সুতরাং জমি বাড়িতে গেলে জীবিত অবস্থায় আর বাড়িতে ফেরা সম্ভব না। এই জয়নাল মিয়া বুঝতে পেরেছে, ওই 50-60 জন গুন্ডার সামনে যাওয়া মানে মরে যাওয়া, নিশ্চয়ই সেখানে আমাকে মেরে ফেলবে, এই ভয়ে জয়নাল এবার ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আব্বাজান, আপনি যান, আমি আসতেছি। কথা কি বুঝছেন? আপনি যান, আমি আসতেছি একটু পরে। সব হুকুমই তো মেনেছি আব্বাজানের,
একটা হুকুম তো আজকের না মানলে কি এমন হবে বলেন? কথা কি আপনারা বুঝতেছেন? সব হুকুম মানে নাই জয়নাল? কয়টা মানে নাই? একটা হুকুম, তাও আবার কারণ আছে। কি কারণ? ওই কাজটায় গেলেই তো রক্তারক্তির সম্ভাবনা আছে, মারামারির সম্ভাবনা আছে। কি কথা বলেন না কেন? আব্বাজান আপনি যান, আমি আসতেছি। এত বড় সাহস গুন্ডাদের! হ্যাঁ, আমি আসতেছি আব্বাজান, আপনি যান খালি। এখন আপনার ছেলে যাক আর না যাক, আপনারা বলেন তো মুরব্বি যারা আছেন, আপনার ছেলে যাক আর না যাক, আপনি কি ঘরে বসে থাকবেন না যাবেন জমি বাড়িতে? হয় জীবন থাকবে না হয় যাবে, কিন্তু নিজেদের সম্পত্তি গুন্ডা মাস্তানদেরকে জবরদখল করতে। প্রিয় ভাইয়েরা আমার, বুঝে নেবেন ঘটনাটা। কিছুদিন আগে দেখেছেন গোবিন্দগঞ্জের মাওলানা ফরিদুল ইসলাম ভাই, তরুণ যুবক মানুষ, ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছেন। ঠিক এভাবেই ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে ওয়াজ চলাকালীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে টেবিলে ঢলে পড়লেন, ইন্তেকাল করলেন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনে যান। আমি আব্দুল বারী আলোচনা করছি, বসে বসে আলোচনা করছি। সোজা হয়ে দাঁড়াতে পারবো কোনো গ্যারান্টি নাই। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, কাল সকালের সূর্যটা দেখতে পারবেন কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান। এই আমল সম্পর্কে আলোচনা সবাই করে না, করবে না। আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, যদি আত্মসংশোধনের নিয়তে, তওবার নিয়তে যদি শুনতে পারেন, মানতে যদি পারেন, আল্লাহর কসম হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান। জিহাদের আমলের শরীরে এক বিন্দু রক্ত থাকতেই আমাদের জমিন জবরদখল করতে দিব না। আমার বাবার গায়ে যদি আঘাত করতে চাও আর আমাদের এই জমিন যদি তোমরা দখল করতে চাও, তবে ময়নালের লাশের উপর দিয়ে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। ময়নাল জীবিত থাকতে তোমরা এই কাজ কিছুতেই করতে পারবা না। কথা বুঝছেন? তারপরের দিন সকালে এই ঘটনা যা হবার হয়েছে, এখন তারপরের দিন সকালে আপনারা সবাই যান জয়নালের বাপের কাছে। জয়নালের বাবার কাছে গিয়ে বলবেন, আপনারা জিজ্ঞেস করবেন, জয়নালের বাবা, আপনার তো দুই ছেলে জয়নাল আর ময়নাল, তো কোন ছেলেটা আপনার প্রিয়? কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা যদি জিজ্ঞেস করেন যে আপনার কোন ছেলেটা প্রিয়, জয়নাল না ময়নাল, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের বিবেক দিয়ে, জয়নাল ময়নালের বাপ প্রিয় ছেলের নাম কোন নামটা বলবে? জয়নাল বলেন, জোরে বলেন। ময়নাল বলবে, আমার প্রিয় ছেলে ময়নাল। না, প্রথমে এটা বলবে না। প্রথমে আপনাদেরকে আগে ধমক দিবে। ধমক দিয়ে বলবে, আরে মিয়া, কে বলেছে আমার দুইটা সন্তান? আমার সন্তান তো একটা, সে হচ্ছে ময়নাল। জয়নাল নামের কোন সন্তান আমি জন্ম দেই নাই, কারণ জয়নালের মতো কাপুরুষ আমার কখনো সন্তান হতে পারে না। বলবে না? বলবে না? কি কথা বলেন না কেন? বলবে না? তাহলে প্রিয় সন্তান কে আপনার? বলবে যে আমার সন্তান একটাই, সেটা হলো আবার ময়নাল। যদি বলেন কেন ময়নাল আপনার এত প্রিয় হলো কেন, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ওই যে গুন্ডা মাস্তানরা এসেছিল আমার জমি দখল করবার জন্য, জয়নালকে হুকুম দিলাম, জয়নাল রে, যার জমিন তারই থাকবে, অন্যরা দখল করবে, এটা তো হতে পারে না। আমাদের জমিন আমাদেরকেই তো রক্ষা করতে হবে। জয়নাল রে, চল চল যাই। জয়নাল আমার সাথে গেল না। আমি বাবা একা যখন গুন্ডাদের সামনে পড়ে গেলাম, গুন্ডারা যখন আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছিল, আমার ছেলে ময়নাল কোথা থেকে যেন ছুটে এসে ওই গুন্ডা মাস্তানদের সামনে যখন বলেছে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাবার গায়ে আঘাত করতে দিব না। এই কথাটা একবার যখন আমার ছেলে ময়নাল বলেছে, আমি বাবা, আমার অন্তরটা প্রশান্তিতে ভরে গিয়েছে। আমার কুলাঙ্গার জয়নাল, ওকে আমি সন্তান হিসেবে পরিচয় দিব না,
যে কিনা নিজের বাবার বিপদে গুন্ডা মাস্তানদের ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকে, পালিয়ে থাকে, এমন সন্তান আমার দরকার নাই, ওকে আমি ত্যায্য করে দিব। সন্তান আমার একটাই, সে হলো আমার ময়নাল। ও আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, ফুলবাড়ি উপজেলার মুসলমানেরা, আমি কি বলতে চেয়েছি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। আপনারা জয়নাল মার্কা মুসলমান যদি হন, আল্লাহর সব হুকুম পালন করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, আল্লাহ যখন যেটা হুকুম দিল সবই পালন করলেন। কিন্তু আল্লাহর জমিন যখন ওই মুশরিকের দল, ওই ভারতের দল, ওই ভারতের আধিপত্যবাদ এই জমিন যখন দখল করে তাদের বিধান মতো দেশটা চালায়, তখন আপনারা জয়নালের মতো ঘরের ভিতরে লুকিয়ে থাকলেন। 3 বার হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে পড়ে কালো দাগ করে ফেলেছেন, সব হুকুমই আল্লাহর মেনেছেন। কিন্তু যখন ওই জিহাদের পথে যখন আল্লাহ হুকুম দিয়েছে যাও লড়াই করো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, এই হুকুম যখন আল্লাহ দিয়েছে, এই জিহাদকে যখন আল্লাহ ফরজ করেছে, তখন আপনারা সব আমল করলেন, মৃত্যুর ভয়ে জিহাদের পথে গেলেন না, মৃত্যুর ভয়ে আন্দোলনে গেলেন না। উসমান হাদির মতো বুক ফুলিয়ে বলতে পারলেন না গোলামি চাই না, আজাদি চাই, গোলামির চেয়ে মৃত্যুবরণ করতে চাই, শহীদ হতে চাই, তবুও গোলামি সহ্য করব না, এই কথা বলতে পারলেন না। ঘরের ভিতরে বসে থাকলেন, তাসবিহ তিলাওয়াত করলেন। কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে, না না না, তোরা আমার গোলাম না, তোদেরকে আমি ত্যায্য করে দিলাম, তোদেরকে আমি তালাক দিয়ে দিলাম, তোরা আমার গোলাম না। আমার গোলাম তো হলো ওসমান হাদি, আমার গোলাম হলো আবরার ফাহাদ, আমার গোলাম হলো ইসলামের সৈনিক, আমার গোলাম হলো যারা নির্দ্বিধায় ফাঁসির কাস্টে ঝুলেছে, কাফেরদের কাছে মাথা নত করে নাই, যাদের ভিতরে আমলের ত্রুটি থাকতে পারে, আমলের ঘাটতি থাকতে পারে, কিন্তু দিন কায়েমের আন্দোলনে কাফেরদের সামনে বুক ফুলিয়ে যারা বলেছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করব, তাছাড়া তোমাদের ষড়যন্ত্র সফল হতে দিব না, প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবু আল্লাহর জমিন তোমাদের হাতে ছেড়ে দিব না। এই কথা যারা বলেছে, এই জিহাদের আমল যারা করেছে, ওরাই হলো আমার প্রিয় গোলাম। এজন্য সব আমল কবুল হবে তখন, এই জিহাদের আমল থাকবে যখন, সব আমল ধ্বংস হবে তখন, জিহাদের আমলটা না থাকে যদি, তখন সব আমল ধ্বংস হয়ে যাবে। সদ্দু আন সাবিলিল্লাহ আদল্লা আমালাহুম, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত। সদ্দু আন সাবিলিল্লাহ আদল্লা আমালাহুম, দিন কায়েমের বিরোধিতা যারা করে তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেই, ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বল। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলের বাকি জিন্দেগি কোরআনের পথে, ইসলামের পথে যেন কবুল করে নেন। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। আমাদের মা বোনদেরকেও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, এই আজকের যে আমলের কথা বলেছি, এটা আপনাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহাদের ময়দানে গিয়েছেন, এক এক জিহাদে এক এক স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনাদেরও জিহাদের সময় কিন্তু সামনে। আমার ভাইয়েরা যতটুকু ভূমিকা রাখতে পারবে, আমার মায়েরা বোনেরা ততটুকুই গুরুত্ব রাখতে পারবে, ঠিক কিনা বলেন? ততটুকুই ভূমিকা রাখতে পারবে নেতা নির্বাচনের বেলায়। সামনে সেই সুযোগ আসতেছে, মা বোনেরা প্রত্যেকে জিহাদের পথে, ইনসাফের পথে এই দেশটাকে চাঁদাবাজি দুর্নীতি মুক্ত করতে গিয়ে মা বোনদেরকেও ভূমিকা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা এগুলো আপনাদেরই ওয়াজ। কে বলেছে এগুলো মা বোনদের ওয়াজ নয়? এগুলো নারী পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ আলোচনা। মা বোনদেরকেও ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে, জিহাদের সৈনিক হতে হবে মা বোনদেরকেও। কারণ ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল হত্যা করেছিল। কারণ কি ছিল? অপরাধ ছিল একটাই, কালেমা পড়েছে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আর আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, হুকুম চলবে তার, এই আন্দোলন করবার কারণে সুমাইয়াকে হত্যা করেছিল আবু জেহেল। সুতরাং মা বোনদেরকেও দিন কায়েমের ব্যাপারে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের ব্যাপারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর জন্য ভূমিকা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।